দিনের আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। প্রান্তিক মানুষের কষ্টের কথা মাথায় রেখে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি, জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনের সময় তিনি কথা জানান। বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হিলিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও অন্যান্যরা। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এবছর প্রায় ৪২ লাখ নারীকে ফ্যামিলি কার্ড ও ৪৩ লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে, জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাটের পাঁচবিবিতে SDS এর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে সহায়তা বিতরণের সময় তিনি কথা বলেন। উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অনুযায়ী প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছে বিএনপি, বলেছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর উচ্চ বিদ্যালয়ে এক আয়োজনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। কৃষক কার্ড যেন প্রকৃত কৃষকরা পায় সে বিষয়ে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা জানান তিনি। রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এনসিপির সাহিত্য ও সংস্কৃতি সেলের উদ্যোগে হয়ে গেল জুলাই আন্দোলন নিয়ে আয়োজন অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা পাঠ। অনুষ্ঠানে কবিতা পাঠ ও স্মৃতিচারণ করেন ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া কবি, লেখক, নাট্যকার, গীতিকার ও সাংস্কৃতিক কর্মীরা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। এতে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বদিউর রহমান এবং সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ৬৬৪তম জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। বদিউর রহমান ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের একমাত্র নিবন্ধিত সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ NBA এর EGM ২০২৬ নতুন সদস্য বরণ ও প্রেজেন্টার্স নাইট হয়ে গেল বনানী ক্লাবে। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। গেস্ট অফ অনার ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। নানা আয়োজনে পালিত হল প্রখ্যাত কবি, সাংবাদিক ও লেখক হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী। বাংলা একাডেমিতে কবি শামসুর রহমান সেমিনার কক্ষে এ আয়োজন করে হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন। কবিকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।